আমার নবীর প্রত্যেক হালত থেকে আল্লাহ তাআলা বয়ান করার সময় কোরআনে মজিদে মনে হচ্ছে আল্লাহর না জানি ওই হাইয়াতটা আমার নবীর আল্লাহর কত মহব্বতের, বড় মহব্বতের ভাষায় আমার আল্লাহ বর্ণনা করেন যে আমার মাহবুব এইভাবে যাচ্ছেন, এইভাবে বলছেন। ওই বর্ণনাটা জিন্দা হয়ে ওঠে। আর যাদের মধ্যে আল্লাহ তাফাক্কুর দিয়েছেন তারা ওইটা কল্পনা করতে করতে তাদের অন্তরের মধ্যে আমার নবীর খেয়াল উদ্ভাসিত হয়ে যায়। ইস করে যত শব্দ কোরআন শরীফে পাওয়া যায় সেটার আগে একটা ক্রিয়াপদ উজ্জ্ব থাকে। উস্কুর ওয়াইজ গাদাউতা খেতাবো আমার নবী, আমার নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন দিনের প্রথম ভাগে আপনি যখন ওই সময়টার কথা স্মরণ করুন, যাকে বলতেছে হাইয়তটা তার। মনে পড়ে না ওই দিন এইভাবে যে আপনি বসেছিলেন, এটা মহব্বতের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুবাব্বিউল মুমিনিন, আপনি আপনার সাহাবায়ে কেরামকে সেটিং করছিলেন। মাকাইদা সারি সারি লিল কিতাল, যুদ্ধের জন্য রেডি করতেছিলেন। সেই যুদ্ধটা তাফসীর করলেন, সেই যুদ্ধটা হচ্ছে এখানে ওহদের যুদ্ধের কথা। ওহদের যুদ্ধের কথা, সেই ওহদের পটভূমি। ইসলামে যতগুলো জিহাদ হয়েছে, যুদ্ধ নাই, যুদ্ধ আছে। যুদ্ধকে কেউ বলেন জিহাদ, আবার ফার্সিতে আসে এটার নাম হয় জং। এটার নাম কি? পাকিস্তানে একটা দৈনিক পত্রিকার নাম আছে জং। তো জং মানি যুদ্ধ, জং মানি কি? আচ্ছা, সব যুদ্ধই যদি খারাপ হয়, যুদ্ধ মানি জঙ্গি এরকম যদি হয়, তাহলে আমরাও তো 9 মাস যুদ্ধ করে একটা নতুন মানচিত্র বাংলাদেশ পেয়েছি যুদ্ধের দ্বারা। যুদ্ধ আদপে খারাপ হইলে আমাদের মানচিত্র জন্ম ঠিক হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে সব যুদ্ধ, যেটা অধিকার আদায়ের জন্য সংগ্রাম হয়, যেটা হকের বুলন্দির জন্য হয়, সবচেয়ে বড় কথা যেই যুদ্ধের কিয়াদত সিয়াদত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন, যাকে আল্লাহ সরাপা রহমত বলেছেন, যেই নবীর সিনায়ে পাক বেকিনা ছিল, সেখানে কোনো হিংসা ছিল না, সেই নবীকেও নিকৃষ্ট কিছু মানুষের উৎপাতের কারণে আত্মরক্ষার্থে তলোয়ার ধরতে হয়েছে। ইসলামের যুদ্ধগুলো হুজুরেরা বলেন কি দেফাই না একদমই, প্রায় জিহাদগুলো ছিল দেফাই। দেফাই মানে প্রতিরক্ষামূলক। দেফাই মানে যারা বিদেশত গিয়ে ডুবাই তারা দেফা সরি করতাম, দেফা সরি করতাম। দিফা মানে ঠেকানো, প্রতিহত করা, অর্থাৎ প্রতিরক্ষামূলক যুদ্ধ, আত্মরক্ষামূলক যুদ্ধ। এখানে আক্রমণাত্মক যুদ্ধ আমার নবী করেননি। ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যারা দুশমন হয়ে দাঁড়িয়েছিল, তাদেরও মুখে কলেমা ছিল, তারাও নামাজ পড়েছে আলাদা, ঠিক না? মাথায় পাগড়ি ছিল। তো এজন্য ইমামে আলী মকামের সখ্ত নির্দেশ ছিল, খবরদার আমার তরফ থেকে যেন তীর আগে না যায়। যতক্ষণ ওরা আক্রান্ত করবে না আমাদেরকে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আক্রমণ করার অনুমতি দিব না। এটা হচ্ছে রহমতুল লিল আলামিনের নওয়াসার এই বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো সব যুদ্ধের মতো উহুদ বদরের যুদ্ধে তারা পরাজিত হয়েছে না, এই প্রতিশোধের আগুন জ্বলতেছে তাদেরকে, একটা বছর যেতে পারে নাই, তারা এসে একেবারে 3000-এর মতো সশস্ত্র সৈন্য নিয়ে এই উহুদ নামক জায়গার এখানে পৌঁছে গেছে। মদিনা শরীফের গৌরুণ্য একদম খাস আন্টি দেখতে জিয়ারা করে উহুদে নিয়ে যায় আর কি। তো উহুদ সম্পর্কে আমার নবী বলেন এটা এমন একটা পাহাড়, আগে বলেছেন যে প্রত্যেক বস্তু আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহ বলেন সেই তসবির ভাষা তোমরা বুঝো না, কিন্তু প্রত্যেক কিছু আমার পবিত্রতা গান করে। তো উহুদ তো কিরকম উহুদ, নবী বলেন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই একটা পাহাড় মদিনায়ে পাকের, এটাকে তোমরা মামুলি মনে করবে না, এটা আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। আচ্ছা, যদি এদূর পর্যন্ত আমার নবী বলতেন যে ইউহিব্বুনা, তাহলে এত ফজিলত আসতো না। একটা পাহাড়, আপনি একটা গৃহপালিত পশু রাখলে সেও আপনাকে দেখলে লেজ লাড়বে, আছে না? আপনাকে ভালোবাসা এটা চাইতে যখন মালিকে ভালোবাসে বলে তখন ওইটার দাম বেড়ে গেছে। উহুদ আর সামান্যতাকে নেই, যখন আমার নবী বলেন ওয়া নুহিব্বুহু, আমরাও উহুদকে ভালোবাসি। সেই উহুদের এই জায়গায় যুদ্ধটা সংগঠিত হয়েছিল বলে এই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। পাথর, এই পাহাড়টা পাথরের পাহাড়, এটাও আমার নবীর হুকুম মানে। পাহাড়ের উপরে নবী সিদ্দিক আকবরকে এবং আরো 2 জন পরবর্তী শহীদ যারা হবে তাদেরকে নিয়ে উঠেছেন। পাহাড়ে ভূমিকম্প আসছে, তখন আমার নবী ডাক দিয়েছেন উসকুন তবা উসবুত ইয়া উহুদ, এই স্থির থাক, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, 2 জন শহীদ আছে। উহুদ এই যে থামছে, আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই। আচ্ছা, আমার নবী মদিনা শরীফ সম্পর্কে যা বলেন তা সত্য না? বড় করে বলেন। আমার নবী বলেন মদিনা শরীফে, আমার এই মদিনা শরীফকে আমি এমন ভাবে তৈরি করেছি, এখানে আর না, এখানে কিয়ামতের আগে না দজ্জাল আসতে পারবে, না তাউন মহামারী আসতে পারবে। নবীর কথায় যদি তাদের বিশ্বাস থাকতো তাহলে এটাকে লকডাউনের আওতায় কেন আনা হলো? পরীক্ষা করতে দরকার হলে। আমার নবী বলছেন মদিনা শরীফে মহামারী আসবে না, বিশ্বাস আছে না? এডেজিউনে পরিচর্যা করে, ইউনিটে বিশ্বাস নেই, ইউনিট জারবাদি ইক্কার ইক্কে। যাও, এই বদরের যুদ্ধের প্রতিশোধ নেবার জন্য তারা মার হয়ে প্রস্তুতি নিয়ে পরবর্তী বছর এই উহুদের ময়দানে হাজির হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছেন। আমার নবী যা সিদ্ধান্ত দেন সেটা অকাট্য সত্য, ঠিক না? তারপরও নবী কেন পরামর্শ সভা ডাকেন? এটা আমাদের জন্য শিক্ষা। নবী না ওহী দ্বারাই পরিচালিত, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কিন্তু আমাদের তো ওইরকম কিছু নাই। সুতরাং আমরা 10 জনের পরামর্শ থেকে এটা উম্মত যাতে অনুসরণ করে, আমার নবী এখানে ওটা প্র্যাকটিক্যালি করে প্রমাণ রেখে গেছে যে আমার উম্মতেরা মুশাওয়ারা করবে। ওয়াশাবিরহুম ফিল আমরি ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুশাওয়ারা, পরামর্শ সভা বসেছেন। এইবার প্রথম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার কাছ থেকেও আমার নবী পরামর্শ চাইলেন। উনি পরামর্শ দিলেন যে
আমরা মদিনা শরীফেই থাকবো, বাইরে যাব না। ওরা যদি এখানে আসে তো দেখা যাবে। আমরা মদিনা শরীফকে রক্ষার জন্য প্রাণ দিয়ে লড়বো। কিন্তু যারা কতবার বদরের যুদ্ধে থাকতে পারে নাই, নওজওয়ান জওয়ান যারা বেশি, তাদের স্পিরিট বেশি, এরা বলতে যে না, আমরা উহুদে চলে যাব। পেয়ারা নবী কিন্তু চেয়েছিলেন যে মদিনা শরীফ থেকে এটাকে দেফা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলেন নাই। তাদের উচ্ছ্বাস দেখে আমার নবী বর্ম, তারপরে অস্ত্র শস্ত্র সেজে বের হয়েছে। এই অবস্থা দেখে তারা মনে মনে খুব আক্ষেপ করতে লাগলো। মনে হয় আল্লাহর রসুল আমাদের উপরে পেরেশান হয়েছেন, আমরা কেন যে একটু বেশি উৎসাহ দেখাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না চান তো আমরা মদিনা শরীফ অবস্থান করব, কোনো অসুবিধা নেই, আমরা বলেছিলাম আর কি। তখন আমার নবী বলছেন, তখন যদি বলতে সেটা একরকম ছিল, যে নবীদের শান এটা, যখন তারা জিহাদের জন্য যুদ্ধাস্ত্র বর্ম ইত্যাদি পরে নেয়, তখন যুদ্ধ ছাড়া এইগুলো খুলে ফেলা নবীর জন্য শোভা পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ হবে এবং উহুদের ওইখানে গিয়ে হবে। যা হোক, 1000 সৈন্য প্রস্তুত ছিল। এখন এইটাকে ইস্যু করে আব্দুল্লাহ ইবনে উবাই মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা তার স্বরূপকে উন্মোচন করবেন, এই জন্য ব্যবস্থাটা নিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে বলতেছে মুরব্বীদের কথা রসে না, এখানে আমার দরকার কি যুদ্ধ করা। তো তার সাথে অধিকাংশ আরো মুনাফিককে বলছে আমরা যাব না, ওরা যুদ্ধ করব। সেখানে কিছু সরল মন মুসলমানও ট্র্যাপে পড়ে গেছে। এরকম 300 একসাথে একটু ছুটে গেছে, বিরত হয়ে গেছে যুদ্ধ থেকে। আর কত থাকে? 700, ওরা 3000, তাই 3 গুণ না, আরো বেশি, 4.5 গুণ, 4.5। এরা আরো বেশি, অনেক বেশি। তো একটা পার্ট যদি ছুটে যায়, তখন বাকি যারা থাকে তাদের মনোবল ভেঙে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই মকসদ হচ্ছে এটা, যে এই সুযোগে মুসলমানদেরকে ভালো করে শায়েস্তা করা যাবে। আমরা তো চেয়েছিলাম যুদ্ধ করতে, পরিস্থিতি দেয় নাই, আমরা করি নাই, আমরা নির্দোষ। কিন্তু এটা আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন, করেন নাই? আল্লাহ বলছেন ঠিক আছে, আমার এই 700 জনে কামিয়াব করব। যুদ্ধ শুরু হয়ে গেছে, ওরা 300 জন সরে গেছে। তো ওইখানে পিছনে একটা ছোট পাহাড়ের গিরিপথ বুঝেননি, 2টা পাহাড়ের মাঝে রাস্তার মতো থাকে খোলা। তো এই গিরিপথ এটা অরক্ষিত ছিল, শত্রু ওদিক থেকে যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। আমার নবী শুধু মসজিদে নববীতে ইমামতি করেন নাই, সাহাবায়ে কেরামকে শুধু পরকালের তলকিন দিয়ে শুধু ওয়াজ করেন নাই। আমার নবীকে আল্লাহ দান করেন নাই এরকম কোন এলম হুনর কিছু বাকি ছিল না। কারণ ওয়াল্লামাকা মালাম তাকুন তাআলাম, মাহবুব আপনাকে আপনার রব শিখাইয়া দিয়েছেন যা বাকি ছিল সব। নবী ইংরেজি ন জানে, ইয়ান ন জানে, ইয়ান কম পারে, এগিন বেকু বলে হয়। আল্লাহ আর নবীরে আয় ব্যাগি শিখাইছি, আমার নবীকে আমি সব শিখাইছি, তার কিছু শিখার বাকি আছে নাকি? আর আল্লাহ কায়নাতের মধ্যে যত কিছু রাখছে এটা আল্লাহর এলমে যখন আছে, আল্লাহ তাআলা তার মাহবুবকে সবকিছু শিক্ষা দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। নবী মানি আয় ওরে নজানি দি এগিন, আমাদের যেটা অজানা সেটা যিনি জানেন তিনি নবী। আমার নবী যুদ্ধ কৌশল শিখাইয়া দিচ্ছে।
যে এখানে হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনীকে ওদিকে পাহাড়ের পাদদেশটা সিকিউর করার জন্য আমার নবী 50 জনকে মোতায়েন করে দিয়েছেন। তোমাদের যুদ্ধ করার দরকার নাই, জয় পরাজয় যেটাই হোক, যদি দেখো আমাদের মাংস চিলে শকুনে খাবলে খাবলে খাচ্ছে, তবু তোমরা সেক্টর ত্যাগ করবে না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। এইখানেই উহুদের বিপর্যয়ের সুখটা রয়ে গেছে। আমার নবী জানতেন এরা নড়াচড়া করবে, নাহলে এত সিদ্ধতের সাথে কেন বললেন? তো 700 জনের যেই রণকৌশল দেখাইছে পৃথিবীর ইতিহাসে এটা অভিনব ইতিহাস হয়ে রয়ে গেছে। উহুদের চ্যাপ্টার খুললে দেখবেন যে এই 700 জনে যে বীরত্ব দেখাইছে ওদেরকে পিছু হটতে বাধ্য করছে। হুজুর বর্তমান প্রথম সারির যে কয়েকজন আলেম ওলামা আমাদের এখনো বেঁচে আছেন তাদের মধ্যে একজন। উহুদের যুদ্ধে সাহাবীদের মধ্য থেকে কেউ কয়েদি হয়নি, বন্দী হয়নি। মুসলমানরা পরাজিত হয়নি, বরং সহ্য বিচ্ছু এমন ভাবে দেখিয়েছে ইতিহাস অবাক হয়ে তাকিয়ে আছে। 700 জন 3000-এর বিরুদ্ধে এমন ভাবে কেমনে লড়তে পারে? এই প্রথম প্রায় বিজয় মুসলমানদের হাতে চলে এসেছে। তো শেষ দিকে শত্রুরা অনেক কিছু ছেড়ে দিয়ে পালাচ্ছিল। হঠাৎ করে আরেকটা বিপদ আছে, কারণ বদরের যুদ্ধে একেবারে আসানির সাথে জিতে গেছে সাহাবায়ে কেরাম। এই বছরও তারা জিতে যাচ্ছে, অনেকের ভিতরে একটু একটু অবহেলা এসে গেছে। আল্লাহ তাআলা একটা শিক্ষা দিতে চাচ্ছেন যে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমার মাহবুব তোমাদেরকে এদিক ওদিক করতে মানা করছে। ঠিক ওই তীরন্দাজ বাহিনী যাদেরকে মোতায়েন করা হয়েছিল তারা মনে করলো যে এখন আমরা এখানে দাঁড়াই থাকলে ওদিক যুদ্ধ তো জয়লাভ হয়ে গেছে, গনিমত আমরা পাবো না, ওরা নিয়ে ফেলবে। এই গনিমতের খেয়ালে আর বসব মুনাজাত নগরী দিন না তবুরুক লইয়ের মারপিট করতে করতে তবুরুকুত্তুন আরো বহুত বেশি বর্ম তীর খামান অস্ত্র ফেলায় ফেলায় যার কই যা জিয়াম পারে আল্লাহ হালাল নবী খদ্দে আর সাহাবিল্লাহ ইয়ানো একটা নিয়ামত আর উসিলাই মিললে দেয়। আগে গনিমত হালাল নো আসিল, আর সাহাবিল্লাহ বলে গনিমত হালাল। তো ওখানে তারা গনিমতের দিকে ছুটছে। খালিদ বিন ওয়ালিদ তখনও পর্যন্ত মুসলমান হন নাই, বড় সুচতুর রণনিপুণ যোদ্ধা এবং সেনাপতি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যান মুসলমান হওয়ার পরেও তার ওই শান, তিনি যেদিকে সেনাপতি হয়ে যান সেদিকে যুদ্ধ জয়লাভ ছাড়া আর কিছু হয় না। এইটা মুসলমানদের ভিতরে আরেকটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এজন্য ফারুক-এ আজমের জমানায় ফারুক-এ আজম একবার তাকে সেনাপতির পদ থেকে পরিবর্তন করে দিলেন এবং পরীক্ষা হয়েছে খালিদ বিন ওয়ালিদের সুপ্রিম কমান্ড যিনি, তার এই সিদ্ধান্তকে তিনি অবনত মস্তকে বখশে দিল মেনে নিয়েছেন। আর এটা তো পুরো হয়ে যাবে ঘুরাইতে 2000 জন 50-100 মেজর জেনারেল দরকারে মারি ফেলেন। তো এই অবস্থায় ছাড়বো না, আমার একটা রণনৈপুণ্যের স্বীকৃতি কেন পাবো না? কিন্তু আমার নবীর সাহাবীরা এইসব খ্যাতির মোহতাজ না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো খালিদ বিন ওয়ালিদ চতুর হঠাৎ লক্ষ্য করলেন ওদিকে একটু অরক্ষিত হয়ে গেছে, তখন পিছন থেকে অতর্কিত হামলা চালিয়ে দিয়েছেন এবং এমন ভাবে এটা তখন কুরাইশরা যারা পালাচ্ছিল তারা আবার ছত্রভঙ্গ যারা হয়েছিল তারা আবার গোছাই ফেলবে, ওরা এসে আবার শুরু করতে পারছে।
মুসলমানদের এখন বিপর্যস্ত অবস্থা। ওই সময় আমার নবীর দন্দানে পাক শহীদ হয়েছে। ওই সময় আমার নবী শিরস্ত্রাণের বর্মের ভারে একটা গর্তে পড়ে গেছে। মৌলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি পাগলের মতো হয়ে গেছি, খুঁজছি সরকার কোথায়, খুঁজছি সরকার কোথায়, আইনা রাসূলুল্লাহ, আমি কোথাও দেখতেছি না। তখন আমার মনে খেয়াল, সেটা মাদারিজুন নবুওয়াতের শেখ মুহাক্কিকেও লিখেছেন, মৌলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হচ্ছে নবী শহীদ যাদের মৃতদেহের স্তূপ যেখানে, সেখানে আমি একবার ঢু মেরে এসেছি, কোথাও আমার নবীকে পাচ্ছি না। মনে করলাম, আবার মনে পড়লো আল্লাহর ওয়াদা আছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার নবী এভাবে শহীদ হবেন না। গেল কোথায়? মনে হয় নবীর আজমত, শান, এগুলোকে আল্লাহ রক্ষা করার জন্য ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ তুলে ফেলেছেন, হয়তো আমার নবীকেও আসমানে তুলে ফেলেছেন, এরকম হতে পারে। কিন্তু পরবর্তীতে হঠাৎ দেখা গেল যে আমার চোখে পড়েছে আমার নবী আছে, আমার নবী আহত অবস্থা, আমার নবীর মাথা মোবারকে আঘাত পেয়েছেন, তারা বিপর্যস্ত। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছেন, তখন সাহাবায়ে কেরাম যারা কাছে পিটেছেন সবাই জড়ো হয়ে গেছেন। তো তাদের এই ঋত শক্তি, মনোবল, এটা ফিরিয়ে দেবার জন্য মন্ত্রের মতো কাজ করেছে আমার নবীর উপস্থিতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবীর আহত অবস্থায় দেখে সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান করার জন্য উতলা হয়ে উঠলেন, অধীর হয়ে উঠলেন। পরিস্থিতি আবার মোড় ঘুরে গেল, ওরা পালাতে শুরু করলো, একবার বিপর্যয়, আবার জয়। তো এটার এখানে শিক্ষা হলো যে যিনি সুপ্রিম কমান্ড থাকেন, আর বিশেষ করে নবী যেখানে কোন নির্দেশ দেন, সেটাকে যদি নবীর গোলাম হয়ে থাকো, তাহলে এটাকে একটু হালকা করেও দেখা যাবে না। যারা আল্লাহ ওয়ালা বলেছেন, সুলতানুল আরেফিনের মতো, তারা আমার নবীর ছোট থেকে ছোট সুন্নতকেও ছোট করে দেখেন। কারণ বান্দার উরুজ হয় ইবাদতে নওয়াফিলের দ্বারা, আর সেখানে আমার নবীর সুন্নত হলে তো जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पे लाखों सलाम। आला हजरत ওই সমস্ত পীরানে তরিকতকে লাখো লাখো সালাম দিয়েছেন, যাদের প্রত্যেকটি সুন্নতের প্রতি সজাগ দৃষ্টি আছে। নবীর সুন্নত নিয়ামত এবং নবীর নির্দেশনা অকাট্য। নবীর নির্দেশকে অন্তত উম্মত অমান্য করতে পারে না। উম্মত অমান্য করলে দুনিয়াতেও বিপর্যয়, আখিরাতেও বিপর্যয়। এই সমস্ত অনেকগুলো শিক্ষা, তাৎপর্য বদরের যুদ্ধের মধ্যে নিহিত আছে। আল্লাহ পাক এগুলো খুঁজে নিয়ে আমাদের জীবনকে আবার নতুন চেতনা দিয়ে শানিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।